বন্দে লোকতিলকম স্বাগত বার্তা বিভূষণম অমর কৃত্যুত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগো দীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 21শে মাঘ রবিবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 4/2/1940 খ্রিস্টাব্দ। বিকালে অনেকে শ্রী ঠাকুরের সামনে খড়ের ঘরে বসে আছেন। ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আমি ওকে বলেছিলাম যে আমার যার উপরে ঝোঁক পড়ে তাকে আমার মতো করে নিতে না পারলে শান্তি পাই না। গালাগালি করে মেরে কেটে যেমন করে হোক তাকে অতটাই দেখতে চাই। এ যে সহ্য করতে পারে না সে কিন্তু আর পারল না। রামদাস স্বামী শিবাজির উপর কি কঠোর ছিলেন। শিবাজি কিন্তু রামদাসের শাসন মাথা পেতে নিত। এমন রোগ থাকা চাই যে সবাইকে ইষ্টানত না করা পর্যন্ত ক্ষান্ত হব না। এতে হয় চরম দুঃখ, না হয় উন্নতির উন্নত শিখর। টান যার যত নিভাজ, সংকল্প তার তত পাকা। 22শে মাঘ সোমবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 5/2/1940 খ্রিস্টাব্দ। সকালে বাঁধের ধারে খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুর স্ফূর্তিযুক্ত এই আলাপ আলোচনা করছেন। কেষ্টদা, রামদা, হরিপদদা, উমাপদদা, খগেনদা, প্রফুল্লদা ইত্যাদি ঠাকুরের ঘরে আছেন। ঠাকুর বললেন, ঋত্বিক অধৈর্যদের পক্ষে মাসিক 200-400 টাকা প্রীতি অবদান পাওয়া কঠিন ব্যাপার কিছু নয়। এমন হবে যে ভালো লোক যত সব এই দিকে চলে আসবে। গভর্নমেন্ট অর্থাৎ সরকারি চাকরির জন্য লোক কমই পাওয়া যাবে। একটা সাব ডেপুটি চাকরি চেয়ে যাজকের কাজ সব দিক থেকে লাভজনক। প্রত্যেক ঋত্বিকের সঙ্গে আবার তার স্টাফ বা কর্মচারী থাকবে। ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, এগ্রিকালচারিস্ট থাকবে, সায়েন্টিস্ট থাকবে। হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, অমনি ঋত্বিকের মাথায় টনক নড়ে যাবে, তার দল রিসার্চ শুরু করে দেবে। এরা সর্বভাবে সার্ভিস দেবে। স্বরাজ স্বরাজ করে এমনভাবে চললে মুভমেন্ট না করেই স্বরাজ এসে যাবে। কোনটা ভালো, কোনটা সুবিধাজনক লোকে আপনা থেকেই বুঝতে পারবে। তখন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসনকর্তা কোনো কিছু করতে গেলে ঋত্বিকদের পরামর্শ না নিয়ে করতে পারবে না। তারা নিজেরাই টের পাবে যে তারা বা কতটুকু কার্যক্ষম এবং এরা বা কতখানি। মানুষ আরও বুঝবে। নিজেরা ক্ষিণ্ণ হয়ে যে মুভমেন্ট অর্থাৎ আন্দোলন করা যায় তারই বাকি ফল, আর এরই বাকি ফল। এই সোজা কথাটা অনেকে বোঝে না। তাই দেখুন আর্য পন্থাটা কি ব্যাপার। এই জন্যই যজন যাজন ইষ্টভীতির কথা শাস্ত্রে অত করে বলে গেছে। ঋত্বিক, অধৈর্য ও যাজকের প্রফেশনের অর্থাৎ বৃত্তির চাইতে অনারেবল প্রফেশন, সম্মানীয় বৃত্তি আর হতে পারে না। এর প্রত্যেকটা পয়সা মানুষের বুক ভরা টানের তোড়ে দেওয়া, এ কত পবিত্র, চাকুরির পয়সার সঙ্গে তুলনা হয় না।
24শে মাঘ বুধবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 7/2/1940 খ্রিস্টাব্দ। বাদের ধারে তাসুতে বসে ঠাকুর এক মৌলভী সাহেবের সঙ্গে বিকেলে আলাপ করছিলেন। পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন, এমনকি বলেছেন শুনেছি এত প্রফেট অর্থাৎ প্রেরিত পুরুষ আসবেন যাদের সবার নাম দেয়া সম্ভব নয়। এও নাকি বলেছেন যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে এবং একজনকে ছোট করে আরেকজনকে বড় করতে চায়, সেই কাফের। বাপের হয়তো 5 ছেলে আছে, তাদের একজন বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকারই করলে না, এতে ব্যাপকই কি খাটো করা হলো না? পৌত্রের মধ্যে যদি ঠাকুরদাকে দেখতে না পেলে তবে ঠাকুরদাকেই দেখা হয়নি। পৌত্রের মধ্যেই ঠাকুরদা আছেন, পরবর্তীর মধ্যেও পূর্ববর্তী আছেনই। টিকা টিপ্পণী সর্বনাশ করে, সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে। আদত জিনিসটা বোঝা যায়, সেখানে কোনো গরমিল নেই। ব্যাখ্যার কেদানিতে গণ্ডগোলের সৃষ্টি হয়। একদল আছে তারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না, এমন অসম্ভব কথাও মানুষ কয়। হযরত রসুল, হযরত ঈসা, হযরত বুদ্ধের মধ্যে অনেকেই আবার পার্থক্য করে, এর চেয়ে ভুল আর নেই। রাত্রিতে ঠাকুর বললেন, বাংলায় যে কয়টা বিভাগ আছে সেই কয়টা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এক এক ঋষির নামে এক একটা ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় হবে। তাদের ওয়ার্ক রিভাইভ অর্থাৎ কাজের পুনরুদ্ধার করা, সেই সম্বন্ধে রিসার্চ করা, তাদের আইডিয়া পপুলারাইজ করা হবে তার প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য সব বিষয়ও পড়ানো হবে। শ্রী ঠাকুর শুতে যাওয়ার আগে বললেন, আজ ইষ্টভীতি সম্বন্ধে 8-10টা ছড়া দিয়েছি। প্রফুল্ল বললেন, আপনি যে মুভমেন্ট করতে চাচ্ছেন, ইষ্টভীতি তার একটা মস্ত ফ্যাক্টর বা উপাদান। ঠাকুর বললেন, মহাভারতের সময়ও নাকি যাজন ও লোকশিক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা ছিল। ঋত্বিক অধৈর্যদের উল্লেখ মহাভারতে পাওয়া যায় শুনেছি। প্রফুল্ল বললেন, আপনার মুভমেন্টের সঙ্গে শ্রীকৃষ্ণ মুভমেন্টের সর্বাধিক মেলে, যেন প্যারালাল মুভমেন্ট, প্রতিরূপ আন্দোলন, পলিটিক্স এর অর্থাৎ রাজনীতির কথা পর্যন্ত বাদ যায়নি। ঠাকুর তখন বললেন, মেলে নাকি? আমি ইচ্ছে করে কিন্তু কিছুতে হাত দিইনি, সব উদ্ভিন্ন অর্থাৎ ইভলভ হয়েছে, কেমন করে যেন এসে পড়েছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।